আমরা যাচ্ছি জরুরি কাজে, সরকারি কাজে যাচ্ছে, কালকে রাজ্যের আপনাদের কথা বলবো। আমার কথা শোনেন, দেশের নাগরিক না নিব, আমরা দেশের নাগরিক না নিব, আমরা নাগরিক দেব। আমার কথা শোনেন, আপনারা তিনজন উপরে আসেন, উপরে আসেন। আপনারা তিনজন উপরে আসেন। আপনারা তিনজন উপরে আসেন। আপনারা তিনজন উপরে আসেন, রাস্তা ছেড়ে দেন। আপনারা তিনজন উপরে আসেন, আপনারা তিনজন উপরে আসেন। আপনারা তিনজন উপরে আসেন।
আমি কইব অভিযোগ দেওয়ার বাদে আচ্ছা আপনারা কি আমরা নির্বাচনী যে বিষয় নিয়ে আমরা আসছি আশা করে আমরা ডিসি স্যারের কাছে কাগজ জমা দিলাম জমা দেওয়ার পরে তাই গাড়ি দুটি দিলা উচ্চা কইরা কাগজ জমা দেওয়ার পরে উচ্চা কইরা 5 বছর পরে আমরা যোগাযোগ করতাম আমরা কিসের জন্যই না আসছি স্যারে আমরা একটু জিজ্ঞেস করতাম না মাথাইতো না না মাথায় কাগজ জমা দেওয়ার পরে 5 বছর পরে আমরা সরকারি মানুষ না আমরা কিতার মানুষ অযথা কইরা তান্ডে আমরা ডিস্টার্ব দিলাম এই সেই তান্ডে সরকারের রাস্তা কিতা লাগে জনগণের সেবা লাগি রাখছে তার মুখে এটা মানে না 5 বছর বাদে এখানে আমরা আইতাম আমরা এখানে 5 বছর বাদে আইতাম আমরা দাবি লই এখানে 5 বছর বাদে আইতাম তার কাছে তাই না একজন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান আপনারা কি কাগজ লইয়া উপরে গেছলেন যে আমরা কাগজ লইয়া তাই না আমরা কাগজ কামারি বালাই দিছি আমরা কাগজ কামারি বালাই কইরা 5 বছর বাদে আইতাম আমরা তাই গাড়ি কিলা লইয়া গাড়ি কইছেন না ও তান গাড়ি নিয়ে কাগজ দিছে তারপরেও তাই পুরো লইয়া টাকা খাইলিছে বিল লাগে না তোমার সামনে তো এক্সপেক্ট করছে আসলে বিষয়টা হলো আমি যেটা তিন নং ওয়ার্ড আমার জানা মতে এই ওয়ার্ডে নির্বাচিত আমাদের সিরাজ ভাই আমার জানা মতে ভোট এই ইউনিয়নে ওয়ার্ডে ভোট কারচুপি হয়েছে কারচুপির মাধ্যমে যে প্রার্থী 300-400 ভোট কম পেয়েও যে প্রার্থী পাস করে ইভিএমের মাধ্যমে ভোট জালিয়াতি করে পাস করে আসলে এই পাস মেনে নেওয়া যায় না ওনারা প্রথমে উপজেলায় একটা অভিযোগ দিচ্ছেন উপজেলা থেকে মেম্বারের জনগণ যারা আছে সাথে ওনাদেরকে নিয়ে ডিসি অফিসে পাঠাইছে ডিসি অফিসে আসছেন ডিসি অফিসের সাথে মেম্বার সাহেব দেখা করছেন দেখা করার পরে ডিসি সাহেব নিচে আসছেন আসা পরে প্রথমে কাগজটা উনি নেন নাই আমি সাথে ছিলাম উনি কাগজটা নেন নাই উনি যখন গাড়িতে উঠছেন উঠার পরে কাগজটা নিছেন নেওয়ার পরে উনি বলছেন যে আগামী 5 বছর পরে আপনারা রেজাল্টের জন্য ফলাফলের জন্য আপনারা আসবেন উনি ডিসি সাহেব যখন এই কথা বলছেন বলার সাথে সাথেই ভোটাররা যারা সিরাজ ভাইকে অত্যন্ত ভালোবাসে স্নেহ করে ভোট দিয়েছে ওনারা উৎপত্ত হয়েছেন এবং উৎপত্ত হয়ে ডিসি সাহেবের গাড়ি ঘেরাও করে আটকে ওরা আন্দোলন করছেন যে ওই বিষয়টা আমলে নেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে কোতোয়ালি থানার ওসি সহ আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি শান্ত করে মেম্বার সাহেব সহ আরও দুইজন প্রতিনিধিকে নিয়ে দুইজন লোককে নিয়ে ডিসি অফিসে যাচ্ছেন দেখা যাক ওনারা ডিসি সাহেবের পক্ষ থেকে ওনারা কি রেজাল্ট নিয়ে আসেন এই রেজাল্টের অপেক্ষায় জনগণ এখনো ডিসি অফিসের সামনে অবস্থান করছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমরা 6 নং টুকর বাজার ইউনিয়নের 3 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সিরাজ মিয়া সাহেবের ফুটবল মার্কা ওনাকে কারচুপি করে একটা ভোটে ফেল দেখানো হয়েছে এটা কোনোভাবেই আমাদের ওয়ার্ডবাসী ইউনিয়নবাসী মেনে নিচ্ছে না আমরা প্রথমে চলে যাই আমরা এই উপজেলায় যাওয়ার পরে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে আমরা ডিসি অফিসে এসে দরখাস্ত করার জন্য আমরা এখানে দরখাস্ত করেছি ডিসি সাহেবকে আমরা আমাদের লিখিত কাগজপত্র দিয়েছি দেওয়ার পরে উনি নেন নাই তারপরে উনি নিয়েছেন নিয়ে কাগজ দেখে বলতেছেন 5 বছর পরে আসো এটা কি যে ডিসি হয়ে এটা কি ওনার বক্তব্য যে 5 বছর পরে আসেন 5 বছর পরে আসে উনি কি করবে উনি তো এখন আসছেন ওনারা এই এলাকাবাসী জানে এখানে কারচুপি হয়েছে এখানে উনি সিরাজ মিয়া সাহেব ফাঁস ফুটবল মার্কা ফাঁস ওনাকে এই চেয়ারম্যানের রেজাল্ট দেওয়া হয়েছে 1 থেকে 1.5 ঘন্টা আগে তারপরে এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে ওদের কোনো সাইন নেওয়া হয় নাই বুয়া একটা বুটে ফেল বলে ওনাদেরকে রেজাল্ট দিয়ে দিল এখন ডিসি অফিসে আসার পরে ডিসি সাহেবের কথাবার্তা সুন্দর মানে লাগে নাই কারোর এখানে কোনো ভালো লাগে নাই
উনি উনার মন গড়া বক্তব্য দিয়েছেন যে আপনারা 5 বছর পরে আসেন। 5 বছর পরে এসে আমরা কি করবো? এখানে কি 5 বছর পরে আসে আমরা কি করবো? 5 বছর পরে তো আর কে বাঁচবো কে মরবে জানি না। তাই তো এটা সারা একটা 2 নম্বরই, সারা একটা চুই, সারা একটা বাটপাড়ি। হ্যাঁ, আর ভোট গণনার আধা ঘন্টা আগে আন্তাজ অনুমানে তারা বলে দিয়েছে যে ফুটবল আধা ঘন্টা পরে কয় সবাইকে বের করে দিয়ে বলে ফুটবল ফেল, 1 ফুটে ফেল। এটা আমরা মেনে নেব না। আমরা ডিসি অফিসে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা এটার সুষ্ঠু একটা সমাধান না পাবো আমরা ডিসি অফিসে ঘেরাও ছাড়বো না, এই বলে আমাদের ইউনিয়নের বা আমাদের 3 নম্বর ওয়ার্ডবাসীর সমস্ত জনগণ ভোটার নিয়ে আমরা এখানে অবস্থান নিব। আমাদের এখানের ভোটার যারা ছিলেন মহিলা থেকে ধরে সবাই এখানে আমরা অবস্থান নিয়েছি ডিসি অফিসে। আমরা এই অবস্থানে থাকবো এই বলে আমার বক্তব্য শেষ করলাম। মুখ পয়সা অন্য ঘটনা দিত আমরা যে কাগজ দিলাম ডিসি সাহেবে যে ফলাইছো ওখান তুলিয়া ধরো আমরা প্রথমে তো ওখানে আইলাম আইয়া তো ডিসি স্যার টাইম মিটিং টাইম বার হইয়া আমরা যত মানুষ এখানে জনগণ আইছি ডিসি স্যার একবার তাই এক ফলক সাইয়ার টাইম দেখছেন কিন্তু আমরা করে কোনো সান্ত্বনা দিচ্ছেন না। আমরা কাগজ হাতে দিছি তাই আমরা কাগজ ইটা মারি ফেলাই দিচ্ছি। আমরা 5 বছর পরে আইতাম আমরা এখানে যখন আন্দোলন করলাম আমরা অনেক ডাক্তার ডাকি হয়েছে হাতাহাতি হয়েছে এরপরে ডিসি স্যার গেছেন কিনা না গেছিল তাইন কাগজ নিছন তাইনের পরে যারা কর্মকর্তা আছে তারা টাইম দিয়া গেছেন কাগজ তখন তারা গেছেন উপরে গিয়া এখন 3 জন আমরা পক্ষ থেকে 3 জন গেছে গিয়ে তারা সাথে কোনো কথা হয় দেখি আমরা সিদ্ধান্ত কিটা আয় তার কাছ থেকে যদি আয় না তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নিব। আন্দোলন আমরা চালাই যাইব আমরা আন্দোলন আমরা ডিসি স্যারের কাছে আমরা যে দরখাস্ত দিয়েছিলাম দরখাস্তটা ডিসি স্যার এত গেছেন না তাই বলছেন আমরা 5 বছর পরে একদম হয়ে গেছেন কিন্তু গাড়ি তুলে গেছেন তখন আমরা সন্তুষ্ট না হই আমরা সব জনতা আন্দোলন করছি। আন্দোলন করার পরে তাইনের কর্মকর্তারা পাঠাইছেন পরে তাইনের সিলেট মেট্রোপলিটনের ওসি আইয়া আমরা সাথে কথা কইছেন যে তাই আমরা কাগজ হাতে নিছেন আমরা কাছে 3 জন মানুষ উপরে নিছেন কইছেন আইন আমরা কাছ থেকে আমরা 3 জনের লগে বুঝা পাওয়ার পরে যদি আমরা খুশি তাইলে আমরা ঠিক আছে যাই আর নাইলে আজকে সারাদিনও আমরা আন্দোলন করবো। আন্দোলন আমরা চালিয়ে যাই আমরা মাঠে নামি যদি শেষ দিকে চালু মাঠে নামছি আমরা শেষ দিকে চালু আগুয়া মাতস না আমরা তো মাঠে নামছি আমরা এই যে জনগণ আমরা আইছি আমরা সাথে এই জনগণ কিন্তু আমরা টাকা দিয়ে আনছি না মানুষের লক্ষ লক্ষ টাকা খরচ করে অত জনগণ আনতে পারতো না এই জনগণ নিয়ে যে আমরা মাঠে নামছি আমরা মাঠে পরে থাকবো আমরা শেষ দিকে পরে মাঠ ছাড়বো কষ্ট করে আমরা ভোট দিছি বিদে আমরা কষ্ট করি আমরা ভোট দিছি আমরা তারা প্রাপ্ত ফলাফল পাইছে না দেখে তারা এই কষ্ট করে আজকে এই বৃষ্টির মাঝে এই জনগণ কেউ আনতে পারতো না তারা আন্তরিকতা আছে আবেগ আছে তাই এই জনগণ আপনার লগে আইছে। আরো তো মহিলা পাওয়ার না মাত্রা শিল্পী কইতে শিল্পী কো শিল্পী জানো আমরা তো উপজেলা থেকে আইছি আমরা সান্ত্বনা পাই পেলে উপজেলা তো আমরা সান্ত্বনা পাইলাম কোনো আইলাম এখন স্যারে কইরা যে 5 বছর বাদে আই এখন 5 বছর বাদে আমরা আইলাম আজকে আমরা দরকারে 5 বছর বাদে আইলে কিন্তু আমরা এটা তো এবার সম্ভব তাই গাড়ি তো ঠিক আছে তখন আমরা আন্দোলন করা তাই কর্মকর্তা নিচে এখন 3 জনের কিতা আল্লাহ জানে এই কথা আল্লাহ ছাড়া কেউ কইতে পারতো যদি আমরা সন্তুষ্ট করে দেন তাহলে যাইম আর যদি সন্তুষ্ট করে দেন না তাহলে আমরা অনমৃত্যু না
আমরা আমরা জনগণের সেবা চাই, আমরা জনগণের শান্তি শৃঙ্খলা চাই। আমরা আইসি, আমরা ডিসি সাহেবের কাছে আমরা আইসি, আমরা শান্তি লাগি আইসি, আমরা অশান্তি লাগি আইসি না। আমরা সেবা চাই, শান্তি চাই, আমরা শান্তি লাগি আইসি। আমরা খুব দুঃখ পাইয়া আইসি, চুরি হয়েছে আমরা বুট চুরি হয়েছে, আমরা ঋণ মাইর হয়েছে, মাইরু ইটা আমরা অশৃঙ্খলা হইয়া গেছে। আমরা তো সরকারের পক্ষে, আমরা তো সরকারের বিপক্ষে নাই। ইভিএম যে সরকারে আমরা যে ভোটটা দিলা, এই ইভিএমের মাঝে তো কোনো কারচুপি হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু এই ইভিএমের মাঝে আমরা ভোট শুরু হয়ে যায়। টাকা খাওয়াইয়া এই যে প্রিজাইডিং অফিসারে যে টাকা খাইলো, খাইয়া যে সিদ্ধান্তটা দিল, আমরা এজেন্ট 5 জন বাকরিয়া দিয়া তারা ভোট গণনা করছে। আমরা সামনে ভোট গণনা করছে না, তারা এনে চুরি করে ভোট গণনা করছে। তারা চুরি করে আমরা একটা কম দে, প্রথমে দেখি আমরা 7টা বেশি, তারপরে তার 10 মিনিট পরে একটা কম দিয়া তারা আমরা এক ভোটে আমরা ফেল। এটা কোনো রেজাল্ট হইলো, সুষ্ঠু রেজাল্ট হয়েছে না। একটা আমরা এজেন্ট সামনে না, এটা কোনো রেজাল্ট হইলো, এটা কোনো রেজাল্ট হয়েছে। আমরা এজেন্টে সাইনও দিছি না, তারা এখন কিনা করছে রেজাল্ট যে দিছে, রেজাল্ট শিটে তারা নিজে সাইন দিয়া দিয়েছে। আমরা কোনো এজেন্টে, আমরা 5 জন এজেন্টে কোনো সাইন দিছি না। এরপরে লাইনে যে 10 জন মানুষ ছিল, এই 10 জন মানুষকে তারা বার করিয়া দিলাইছে। আমরা কইছি আমরা এজেন্ট, আমরা রাত যদি 10টাও বাজে আমরা ভোট দিতে পারবো, কিন্তু আমরা একজন এজেন্টে তারা ভোট দিতে দিছে না। আর আমরা লাইনে সকাল 8টা থেকে সকাল বিকাল 5টা পর্যন্ত 10 জন আমরা 5 জন এজেন্ট আসলাম। আমরা 4 জনে মায়ের কইরা তারা লগে দিছি, দূরপূর্বক শেষের দিকে আর একজন এজেন্টের লাস্টের দিকে আমরা ভোট দিতে তারা দিছে না। আর লাইনে 10 জন মানুষ আমরা সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত তারা লাইন টানিয়া যে সময় তারা ভোট দিত, এই 10 জন মানুষে তারা টাইনা আসলে মাইদুর করিয়া মানে গেটের বাইরে বার করিয়া দিছে। এই 10 জন মানুষে আমরা ভোট দিতে পারছে না। যদি এই 10 জন মানুষ আমরা ভোট দিত হয়তো আমরা জয়ী থাকতাম। আর এখানে আমরা যদি 10 জন মানুষে ভোট দিত তারপর আমরা জয়ী থাকতাম না। কেন পিজিআই অফিসের টাকা খাইছে, এই 10 জন মানুষের ভোটে তারা চুরি করলো। তাই আমরা সুষ্ঠুভাবে নির্বাচন চাই আবার। আর যদি সুষ্ঠুভাবে তারা নির্বাচন দেন না, তাহলে আমরা যে ইভিএম ভোট হয়েছে সেই ভোটগুলো আমরা আবার গণনা করতে চাই, পুনরায় আমরা গণনা করতে চাই এই ভোটগুলো। আমরা সামনে এজেন্ট 5 জনের সামনে, আমরা সবার সামনে, আমরা এজেন্টের 5 জন আসলাম, ও 5 জনের সামনে যেন তারা আবার ইভিএম এর ভোটগুলো গণনা করি। আমরা দেখা আমরা চোখে আমরা সকাল এজেন্টে 5 জন, আমরা সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা যে কষ্ট করলাম, ভোট নিল তারা, আমরা যে কষ্ট করলাম এজেন্ট তারা আমরা সামনে এই ভোটগুলা গণনা করতে আসলো না, তারা আমরা সামনে ভোটগুলা গণনা করতে, আমরা কষ্ট সবল হইল না, কিন্তু আমরা কষ্ট সবল হয়েছে না। তাই আমরা চাই আবার পুনরায় নির্বাচন হোক, আমরা দাবি পুনরায় নির্বাচন হোক, তাইলে আমরা সন্তুষ্টি প্রকাশ করি। এর আগে আমরা সন্তুষ্ট নয়, এই রেজাল্টে আমরা সন্তুষ্ট নয়। যেগুন দিছে ওগুলো জাল জাতি করে দিছে। দুনিয়ার মানুষ একটা বেঈমান হইতে পারে। আমরা আসলাম ফুটবলের প্রতিপক্ষ 5 জন আসলাম, পার্টি ফুটবলার। কিন্তু অন্য যে আমরা সবাই আমরা মোবাইল আগে দিলাইছি, আমরা ভিতরে ঢুকছি, আমরা মোবাইল যাওয়া পারছি। কিন্তু অন্যান্য যে এজেন্ট আসিল, টিউবওয়েলের এজেন্ট বা ওই যে মহিলা মেম্বারের এজেন্ট, এদের কিন্তু মোবাইল সাথে ছিল। এরা ভিতরে খেয়ে খারে বুড়দের বাইরে এরা খবর পৌঁছাইছে, কিন্তু আমরা মোবাইল দেওয়া হয়েছে না। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, অফিসারের বুট চুরি আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, অফিসারের বিরুদ্ধে অফিসারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, অফিসারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, অফিসার
সাধারণ ভাই চুরি করে দিতে সব বুট চুরি করে দিতে হ্যালো ভাই আন্দোলন করে আন্দোলন না আমার মোবাইল লগে না কথাবার্তা দেখতেন ও এমডি চালু 24 ঘন্টা লাগে আমার এমডি চালু সিলেট ভিউটা তো আমি দেখি উঠেছি বড়াতর যায়নি বড়াতর দিলেও বুঝতে Cái mua đồ sạch vé mua ra rồi বসলেন দেখি হ্যাঁ তো বাড়লে তোমারও তো লাভ লাভ না Thank you.